আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ময়ূরগঞ্জ উপজেলাবাসী, ইতিমধ্যে ময়ূরগঞ্জ এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমাকে কথা বলতে বলেছেন, বিষয়টা সবার মাঝে তুলে ধরতে বলছেন। কারণ আমি কিছু ভিডিও করি সেই জায়গা থেকে দাবি করেছেন যাতে বিষয়টা আমি সবার মাঝে ফোকাস করি। এই বিষয়টা নিয়ে কথা বললে আমার ভিডিওগুলো ময়ূরগঞ্জের মানুষ দেখবে, ময়ূরগঞ্জের মানুষ আমাকে চিনবে। এই পরামর্শটা আপনারা আমাকে দিয়েছেন, যারা আমাকে এই পরামর্শটা দিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই না। এই বিষয়টা আপনারা বলার পরে আমি এই বিষয়টা নিয়ে অনেক ঘেটেছি, অনেক দেখেছি। তো এইটার সাথে সম্পূর্ণ একটা রাজনৈতিক বিষয় ইস্যু জড়িত। তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তারপর ওই ঘটনাটি দেখার পরে যে জায়গায় সাইফুল ভাই নিজে বলেছে, আল্লাহর কোরআন শপথ করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার দুটি সন্তান রাত্র গভীর, আমি এই আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি। আল্লাহর কোরআন শপথ করে একটা মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ময়ূরগঞ্জ কর্তৃপক্ষ, ময়ূরগঞ্জ বিএমপির নেতৃবৃন্দ এটা অবশ্যই যাচাই বাছাই করে দেখবে, কারণ এটা দলীয় একটা সমস্যা, এটা দলীয় একটা ইস্যু। তারা নিজেরাই সমাধান করবে ভাই, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আর আমার দেখানোর কিছু নাই। মোরেলগঞ্জের প্রতিটি মানুষ যারা এখন ফেসবুক ব্যবহার করে, প্রতিটি মানুষ এই বিষয়টা দেখেছে। অবশ্যই এটা সঠিক একটা বিচার হবে। তবে যে ঘটনাটা ঘটেছে সাইফুল ভাইয়ের অবস্থা দেখে আমি দুঃখ প্রকাশ করছি, এর বেশি কিচ্ছু বলার নেই। কারণ যে ঘটনাটা ঘটেছে তার বাসায় তার রিলেটিভরা ছিল, তার মা, তার সন্তান, তাদের উপর নাকি হামলা হয়েছে। যে মানুষটা কোরআন শপথ করে বলেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই বিষয়টা আমার সামনে তুলে ধরার জন্য, আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য, আমাকে এতটুকু উৎসাহ করার জন্য। আপনারা সবসময় ভাই এইভাবে করো, ভালো হবে তোমার জন্য। আমাকে মোরেলগঞ্জের মানুষ যতটা চেনে, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো কাজের মাধ্যমে মোরেলগঞ্জের প্রতিটি মানুষের হৃদয়ে থাকতে চাই। তো আমার সোজা কথা ভাই, এই বিষয় নিয়ে আমার কথা বলার কিচ্ছু নেই। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। যদি মোরেলগঞ্জে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, যদি আমি তাকে সাহায্য করতে পারি তখন কথা বলবো। যদি আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, ইনশাল্লাহ মোরেলগঞ্জের অসহায় মানুষের জন্য কিছু করব। কিন্তু আমি রাজনৈতিক বিষয় নিয়ে কখনো কথা বলবো না। একজন আরেকজনের পিছনে কখনো আঙুল দিব না। আমি আমার মতন করে চলবো, আমি আমার মতন করে সাজাবো। আর মাদকের বিরুদ্ধে সবসময় কথা বলি। আজকে মোরেলগঞ্জ ধ্বংসের পথে একমাত্র মাদকের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।